চলো আজকে আমাদের যে টপিকটা পড়ানো হবে সেটা হচ্ছে ওয়েভ। দেখো ওয়েভ মোশনের মধ্যে কি রয়েছে? ওয়েভ রয়েছে, ওয়েভ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, progressive and the stationary wave, the sound wave and reflection of wave, এগুলো সবই হবে না। ইন্টারফারেন্স এগুলো সবই হবে না। এগুলো চ্যাপ্টার, এই সাউন্ড ওয়েভটা অনেক বড় চ্যাপ্টার, এগুলো ওয়েভগুলো মোটামুটি বড় চ্যাপ্টার, এগুলো করতে গেলে অনেক সময় লাগবে, তবুও যতটুকু পারার চেষ্টা করবো যতটুকু কভার করার। ওয়েভ কাকে বলে? ওয়েভ কাকে বলে? ওয়েভ হচ্ছে লেখানো শুরু হয়ে গেছে? লেখানো শুরু হয়নি, এবার হবে। ওয়েভ কাকে বলে? ওয়েভ মানে তো স্যার ঢেউ। হ্যাঁ, ওয়েভ মানে ঢেউ। ইয়েস, ওয়েভ মানে ঢেউ, বাংলায় বলা হয় ঢেউ। এই ওয়েভটা কি? ওয়েভ হচ্ছে, এর সংজ্ঞা যদি তুমি দাও, ওয়েভ হচ্ছে এক ধরনের এনার্জি। ওয়েভ কি? এক ধরনের এনার্জি। এই এনার্জিটা প্রবাহিত হয়, ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। দেখো, আচ্ছা দেখা যাচ্ছে না এটা। ওয়েভ হচ্ছে এক ধরনের এনার্জি, ঠিক আছে। প্রোপোগ্রেট মানে মানে এটা হচ্ছে মানে প্রবাহিত হয়, এনার্জিটা প্রবাহিত হয় এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এখান থেকে এই দিকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, বা পূর্ব থেকে পশ্চিম দিকে ফ্লো হয়, প্রবাহিত হয়। এটা একটা এনার্জি, ওকে। কিন্তু যখন এই এনার্জিটা প্রবাহিত হয়, এখানে যে মেটেরিয়াল থাকে, সেই মেটেরিয়াল ছাড়াই, ঠিক আছে, সেই এনার্জিটা ফ্লো হয়, প্রবাহিত হয়, এটাকে বলা হয় ওয়েভ। অর্থাৎ ওয়েভ কি হয়? ওয়েভ ওয়েভ হচ্ছে একটা এনার্জি, যে কিনা এক স্থান থেকে মানে মানে পরিবর্তন হয়, এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হয়, বা এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন হয়, বা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় উইদাউট দি ট্রান্সপোর্ট অফ ম্যাটার্স। হয়েছে? মানে কি, কোন মানে ম্যাটার মানে কি? পদার্থ। কোন পদার্থের ট্রান্সপোর্ট ছাড়া, কোন পদার্থকে সে না নিয়ে কেবলমাত্র তার এনার্জিটাকে এক স্থান থেকে অন্য স্থানে ফ্লো হয়, এটাকে বলা হয় কি? ওয়েভ। ঠিক আছে, তাহলে ওয়েভের সংজ্ঞা যদি আমরা বলতে পারি তাহলে কি হবে? চলো লেখো ওয়েভ, ডেফিনেশন অফ ওয়েভ লেখো। এ ওয়েভ is a distribution sorry, লেখো a wave is a disturbance which propagate energy from one place to other place one place to other place না রে, one place to other, ঠিক আছে, one place to others without the transport of matter, without the transport of matter। অর্থাৎ কোনো পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ছাড়াই কেবলমাত্র এনার্জি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হলে তাকে বলা হয় কি? ওয়েভ। ঠিক আছে,
এই ওয়েভকে তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী দুটো টাইপে ভাগ করা হয়। ওয়েভ এর দুটো টাইপ রয়েছে, দুই প্রকার ওয়েভ, দুই প্রকার। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ মানে যান্ত্রিক তরঙ্গ, বাংলায় লেখো। নাম্বার টু লেখো নন মেকানিক্যাল ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর একটা নন মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? ওকে, বোঝা গেল? এবারে আমাদের জানতে হবে মেকানিক্যাল ওয়েভ কি জিনিস আর নন মেকানিক্যাল ওয়েভ কি জিনিস। মেকানিক্যাল মানে বুঝতে পারছো যান্ত্রিক, যান্ত্রিক মানে কি রকম হতে পারে? এই তরঙ্গ স্পেশালি অর্থাৎ মেকানিক্যাল ওয়েভ যখন এক মানে এখানে এই ওয়েভের প্রকৃতি কেমন হয় স্পেশালি যখন মানে এখানে শুধু কোনো একটা মিডিয়ামের প্রয়োজন হয়, এই ওয়েভটা প্রবাহিত হতে গেলে কোনো একটা মিডিয়ামের দরকার হয়, ঠিক আছে? অর্থাৎ যখন কোনো মিডিয়ামের মাধ্যমে, সেই মিডিয়াম মানে মাধ্যম, সেটা তরল হতে পারে, লিকুইড হতে পারে, সলিড হতে পারে, কঠিন হতে পারে, অথবা গ্যাসিয়াস ফর্ম হতে পারে। ওকে, এই তিনটে মিডিয়াম এর মধ্যে যে কোনো একটা মিডিয়ামের প্রয়োজন হয়, ঠিক আছে? যখন ওয়েভটা প্রবাহিত হতে গেলে যখন কোনো একটা মিডিয়ামের প্রয়োজন হয় তখন তাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? তো চলো মেকানিক্যাল ওয়েভ কাকে বলে লেখো। লেখো দি ওয়েভ which require material medium, মেটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন হয় সেটা কেমন হয়? সলিড, লিকুইড অর গ্যাস। অর্থাৎ ওয়েভ প্রবাহিত হতে গেলে যখন কোনো মেটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন হয়, হয়েছে, ফর দেয়ার propagation are called mechanical wave। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে মেকানিক্যাল ওয়েভ কাকে বলে। যখন ওয়েভটা প্রবাহিত হতে গেলে কোনো মিডিয়ামের প্রয়োজন হয়, সেই মিডিয়াম কেমন হয়? কোনো মেটেরিয়াল মিডিয়াম মানে কোনো মানে পদার্থের মানে মেটেরিয়াল মানে পদার্থগত কোনো মিডিয়ামের প্রয়োজন হয় তখন তাকে বলা হয় কি? মেকানিক্যাল ওয়েভ। যেমন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস, এই তিনটে মাধ্যম যে কোনো একটা মিডিয়ামের মাধ্যমে দিয়ে কিন্তু এই মানে যখন ওয়েভটা প্রবাহিত হয় তখন তাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। বোঝা গেল পৃথা, এভরিওয়ান, সুনন্দা, নার্গিস, নীলাঞ্জনা, হ্যাঁ স্যার। রাজীব, সৌরভ, সুস্মিতা, দেবাশিস, ডালিয়া। দেবাশিস ঠিক আছে, তুমি বাইরে থাকো, জাস্ট শোনো, শুনলে হয়ে যাবে। আছে অরসি, ডালিয়া আছে, চলো, কারেনা আছো, চলো। এবার চলো, এবারে মেকানিক্যাল ওয়েভকে তাদের আবার প্রকৃতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। অর্থাৎ দেখো মেকানিক্যাল ওয়েভ আর টু টাইপস। মেকানিক্যাল ওয়েভ আর টু টাইপস। নাম্বার ওয়ান লেখো লংগিচুডিনাল ওয়েভ।
মৌমিতা বললো স্যার এইগুলো করান, এইগুলো হয়নি, এইগুলো করান, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, হয়তো বাড়িতে হয়তো কাজ করছে। যাই হোক, হয়তো কেউ যদি মৌমিতাকে ইয়ে করো, এসএমএস করো তো, মৌমিতার সঙ্গে কেউ যদি কথা বলে থাকো একটু এসএমএস করে দাও যে সে ক্লাস নিচ্ছে স্যার। তো মেকানিক্যাল ওয়েভ টু টাইপস, দুটো টাইপ, একটা কি লেখো লংিটিউডিনাল ওয়েভ, ক দিয়ে লেখো লংিটিউডিনাল ওয়েভ, বা এ দিয়ে লেখো লংিটিউড, লংিটিউডিনাল ওয়েভ। ওকে, ওকে, লংিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, বাংলায় লেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ। হয়েছে? এই অনুদৈর্ঘ্য তরঙ্গ কেমন হয়? এই অনুদৈর্ঘ্য তরঙ্গ সাধারণত মাধ্যমের যে কণাগুলো আছে না, এই মাধ্যমের কণাগুলো যখন মানে একসঙ্গে প্রবাহিত হয় বা কম্পন হয়, মানে কম্পনের মাধ্যমে প্রবাহিত হয়, ঠিক আছে, মানে সমান্তরালে প্রবাহিত হয়, সেগুলো হচ্ছে সমান্তরালে প্রবাহিত মানে তরঙ্গকে বলা হয় কি মেকানিক্যাল, এই লংিটিউডিনাল ওয়েভ। মানে এখানে বলছে যে পার্টিকেল গুলো রয়েছে, সেই পার্টিকেল গুলো কি হয় যখন মিডিয়ামের মাধ্যমে প্রবাহিত হয়, ভাইব্রেট করে টু দি ডিরেকশন অফ দি প্রোপোগেশন, অর্থাৎ তরঙ্গের পরস্পর সমান্তরালে এই তরঙ্গগুলি প্রবাহিত হয়, ঠিক আছে। যেমন একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলে, ঠিক আছে, এরকম 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 করে প্রবাহিত হয় না, এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। চলো লেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। লেখো মাধ্যমের কণাগুলি কম্পন, মাধ্যমের কণাগুলির কম্পন, কম্পনের সৃষ্ট তরঙ্গ ওয়েভ পরস্পর সমান্তরালে হলে, স্যার আরেকবার বলবেন প্রথম থেকে? লেখো যখন মাধ্যমের কণা, লেখো মাধ্যমের কণাগুলির কম্পনে সৃষ্ট তরঙ্গ, কম্পনে সৃষ্ট তরঙ্গ সমান্তরালে হলে, লেখো সমান্তরালে হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। সমান্তরালে হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। ওকে, অলওয়েজ রিমেম্বার, মানে যেমন ধরো স্প্রিং, স্প্রিং গুলো আছে এইরকম হয়, স্প্রিং সেই পেন্সিল এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় না, ঠিক আছে, এই আমরা সেই টেপা পেন, তো ওই স্প্রিং, এই স্প্রিংটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, এক্সাম্পল লিখে নাও, এক্সাম্পল স্প্রিং। ওকে, তাহলে আমরা পড়লাম মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ কাকে বলে? যখন কোনো ওয়েভ প্রবাহিত হতে গেলে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় তখন তাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। সেই মিডিয়াম কেমন হয় হতে পারে, সেটা সলিড মাধ্যমে হতে পারে, মানে হচ্ছে আবার লিকুইড মাধ্যম হতে পারে, আবার গ্যাসিয়াস মাধ্যমে, যে কোনো মাধ্যম দিয়ে যখন প্রবাহিত হয় তাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ টু টাইপস, একটা হচ্ছে লংিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ কেমন জিনিস? এই অনুদৈর্ঘ্য তরঙ্গ যখন মিডিয়ামের মাধ্যমে প্রবাহিত হয়, তো এই মিডিয়ামের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয় এর কণাগুলো ভাইব্রেট করবে। তো ভাইব্রেট করবে কখন? যখন ভাইব্রেট করবে করে সমান্তরালে প্রবাহিত হয়, সমান্তরালে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন একটা এক্সাম্পল স্প্রিং, স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে এরকম ভাবে প্রবাহিত হয় সমান্তরালে, এটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল। ওকে, ক্লিয়ার হয়েছে সবাই, এভরিওয়ান? অনিন্দিতা, অরসি, ডালিয়া, এভরিওয়ান, দেবাশিস, সারেনা, মৌলি, মৌলি সবে এসছো, তো যাই হোক শোনো, বুঝতে পেরে যাবে। আর একটা তরঙ্গ আছে সেটাকে বলো, লেখো ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ।
এ আর বি, বি লেখো ট্রান্সভার্স ওয়েভ। স্যার লংজিটিউডালের পরে ট্রান্সভার্স বললেন? হ্যাঁ, ট্রান্সভার্স ওয়েভ মানে অনুদ্রয়, এটা লেখো তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কেমন হয়? এইখানে যখন একটা মিডিয়াম আছে, এই মিডিয়ামের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কণাগুলো, এই কণাগুলো যখন মানে সম্মিলিতভাবে এদের কম্পাঙ্ক যদি লম্বভাবে হয়, লম্বভাবে হয়, পারপেন্ডিকুলার হয়, সেই ধরনের কম্পাঙ্ক বা সেই ধরনের তরঙ্গকে বলা হয় কি? তির্যক তরঙ্গ। ক্লিয়ার হয়েছে সবাই? মানে মাধ্যমের যে কণাগুলো, এই কণাগুলো সমষ্টিগত কম্পন বা কম্পনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গটা যদি লম্বভাবে হয় তখন তাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। এর ইংলিশটা আমি বলছি, একটু শুনে নাও, বুঝতে পেরে যাবে। ইফ দি পার্টিকেল অফ দি মিডিয়াম ভাইব্রেট পারপেন্ডিকুলার টু দি ডিরেকশন অফ দি প্রোপোগেশন অফ দি ওয়েভ, দিস ওয়েভ আর কল্ড ট্রান্সভার্স ওয়েভ। অর্থাৎ এই ট্রান্সভার্স ওয়েভে কি হয়, যখন কোনো মাধ্যম দিয়ে কণাগুলো প্রবাহিত হয়, এই কণাগুলোর কম্পাঙ্কের ফলে সৃষ্ট যে তরঙ্গ বা ঢেউ, এই ঢেউটা যদি পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার হয় মানে উল্লম্বভাবে হয় বা লম্বভাবে হয়, সেটাকে বলা হয় কি? সরি, সেটাকে বলা হয় কি? তির্যক তরঙ্গ। স্যার এটার এক্সাম্পল দাও, এক্সাম্পল কি হবে বলো? সমুদ্র স্রোত। হ্যাঁ, সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত লেখো, এক্সাম্পল লেখো ওশান কারেন্ট, সমুদ্র 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 স্রোত, ওশান কারেন্ট। প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? মৌলি বুঝতে পেরেছো? লাস্ট লাস্ট এসছো? হ্যাঁ বলো। বলছি সংজ্ঞাটা আরেকবার বলুন না। লেখো, এই ট্রান্সফার। হ্যাঁ লেখো, মাধ্যমের কণাগুলি, লেখো মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পন এবং এবং কম্পনের সৃষ্ট তরঙ্গ পরস্পর লম্বভাবে হলে তাকে তির্যক তরঙ্গ বলে। স্যার বলছি রেকর্ড হচ্ছে তো, আমি প্রথম দিকটা তাহলে রেকর্ডে শুনে নেবো একবার। হ্যাঁ মৌলি ম্যাডাম, ওকে, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, প্রথম থেকে হচ্ছে। ওকে, তাহলে আশা করি তির্যক তরঙ্গটা কমপ্লিট, ওকে স্যার। ক্লিয়ার হয়েছে। ওকে, চলো তাহলে যখন মানে ওয়েভগুলো মানে কম্পাঙ্ক, এই যে কম্পাঙ্কের ফলে সৃষ্ট তরঙ্গ, এই তরঙ্গের যখন প্রবাহিত হয়, সেই তরঙ্গগুলোর কম্পাঙ্ক যদি পারপেন্ডিকুলার হয়, লম্বভাবে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় কি? তির্যক তরঙ্গ। যেমন ধরো আমরা সমুদ্রে যাই, ঘুরতে যাই, ঘুরতে না, সমুদ্রের ঢেউ খেতে যাই, তো সমুদ্রের ঢেউ এসে আমরা ওখানে ওখানে ঢুকে পড়ি, তাই না? এই সমুদ্রের দীঘাতে যায় বা ধরো পুরীতে যারা যায়, এরকম ভাবে উপরে এরকম ঢেউ আসছে, ওরে বাবা কি ঢেউ, এরকম, তাই না? তো ওই যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ভাবে প্রবাহিত হয়, ওটা হচ্ছে সমুদ্র তরঙ্গ, যেটা আছে ওটা সমুদ্র তরঙ্গ। ঠিক আছে, ভালো কথা। তোমাদের একটা সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের একটা সামান্য ডিফারেন্স রয়েছে,
ঠিক আছে, এটা সমুদ্র তরঙ্গ না লিখে এটা সমুদ্র স্রোত না লিখে এটা সমুদ্র তরঙ্গ লেখো। সুনন্দা বললো, আমি লিখে দিলাম, ওটা হবে না কিন্তু, এটা সমুদ্র তরঙ্গ হবে। সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের ডিফারেন্স রয়েছে। দেখো সমুদ্র তরঙ্গ কোনটা বলতো? সমুদ্র তরঙ্গ হচ্ছে যখন এই যে উপকূলের দিকে ধেয়ে আসে পারপেন্ডিকুলার ভাবে, সেটাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোত কিন্তু এরকম পারপেন্ডিকুলার ভাবে প্রবাহিত হয় না, সমুদ্র স্রোত সমান্তরালে প্রবাহিত হয়। সমুদ্র স্রোত সমান্তরালে প্রবাহিত হয়, অলওয়েজ রিমেম্বার। চলো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তাহলে ট্রান্সভার্স স্যার ওয়েভ। সমুদ্র স্রোতটা তাহলে মানে অনুদৈর্ঘ্যের মধ্যে পড়ছে, হ্যাঁ, অনুদৈর্ঘ্যের মধ্যে ফেলে দেবে। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তির্যক তরঙ্গের মধ্যে ফেলা যাবে না। চলো নেক্সট লেখো নন মেকানিক্যাল ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভ, এই নন মেকানিক্যাল ওয়েভের আরেকটা নাম আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। স্যার তাহলে তির্যক তরঙ্গের উদাহরণ কি বললেন? তির্যক তরঙ্গের উদাহরণ হবে সমুদ্র তরঙ্গ। হ্যাঁ তরঙ্গ আর স্রোতের ডিফারেন্সটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, ভালো বুঝতে পারলাম। হ্যাঁ, সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত কেমন দেখো। আমরা আমরা স্পেশালি মাঝ সমুদ্রে যাই না, তাই না? তো আমরা সমুদ্রের কোথায় যাই? ওই উপকূলে থাকি। তো এই উপকূলে আমরা ধরো এখানে আছি, ঠিক আছে, আর এটা হচ্ছে সমুদ্র। তো সমুদ্রে এই উপকূলে আমরা ঢেউ খেতে যাই। তুমিও গেছিলে কিছুদিন আগে পুরীতে, ঢেউ খেতে গেছিলে, এরকম ঢেউ আসছে, ওটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোত কোনটা? সমুদ্র তরঙ্গ যেটা আসছে দেখবে এরকম উঁচু উঁচু ঢেউ আসে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। তো এটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। অর্থাৎ সমুদ্র তরঙ্গের এই যে কণাগুলো, মানে এই যে জলের কণাগুলো, এই কণাগুলো ভাইব্রেট করে উলম্ব ভাবে, পারপেন্ডিকুলার ভাবে। বাট সমুদ্র স্রোতের কি হয়? সমুদ্র স্রোত যখন প্রবাহিত হয় সেটা গভীর সমুদ্রে প্রবাহিত হয়, আমরা দেখতে পাই না। যদি তুমি কোনোদিন জাহাজে করে যাও মাঝ সমুদ্রে, তখন দেখতে পাবে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে। সমুদ্র স্রোত প্রবাহিত যখন হয় তখন এরকম মানে সমান্তরালে প্রবাহিত হয়। তোমরা অবশ্যই দেখেছো, দেখবে কিছু কিছু নদী আছে, ফ্লো হয়, তাদের জল প্রবাহিত হয়, এদিক থেকে একটা কালারের জল, এদিক থেকে আর একটা কালারের জল, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। এইটা স্রোত, নদীর স্রোত। মানে এখানে স্রোতে কখনো এরকম পারপেন্ডিকুলার ভাবে জল ভাইব্রেট করে প্রবাহিত হয় না, সবসময় সমান্তরালে প্রবাহিত হয়। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। নীলাঞ্জনা, নার্গিস, সুনন্দা, পৃথা, এভরিওয়ান, সৌরভ, চলো এবার চলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা নন মেকানিক্যাল ওয়েভ, আমরা বুঝতেই পারছি এখানে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। ঠিক আছে, অর্থাৎ এই ওয়েভটা প্রবাহিত হতে গেলে ডাজ নট রিকোয়ার এ মিডিয়াম, অর্থাৎ একটা কোনো মিডিয়ামের দরকার হয় না, শূন্য মাধ্যম দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ যে তরঙ্গ প্রবাহিত হতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তখন তাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা নন মেকানিক্যাল ওয়েভ। চলো লিখে নাও, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে?
লেখো the wave which do not require medium for their propagation ডালিয়া ক্লাসে নেই? হ্যালো, কাজ করছো নাকি? হয়েছে? অ্যান্ড হুইচ এবং যেটা কিনা ক্যান প্রোপাগেট, WHICH, হুইচ ক্যান প্রোপাগেট হয়েছে থ্রু দি ভ্যাকিউম, শূন্য মাধ্যম, VAC, ভ্যাকিউম মানে কি? VAC WUM, ভ্যাকিউম শূন্য মাধ্যম দিয়ে যখন প্রবাহিত হয় আর কল্ড নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, তাহলে আমরা মেকানিক্যাল ওয়েভ বুঝতে পারলাম, নন মেকানিক্যাল ওয়েভ বুঝতে পারলাম যে মেকানিক্যাল ওয়েভের মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু নন মেকানিক্যাল ওয়েভের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে উদাহরণ হিসেবে কি বলতে পারি বলো, তোমরা জানো? স্যার আলো, ইয়েস, তারপর তাপ। আলো, চাপ গুরুত্বপূর্ণ নন মেকানিক্যাল ওয়েভ। ওকে, এই আলো বা তাপ এই সমস্ত নন মেকানিক্যাল ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এদের যে ওয়েভ, এদের এই ওয়েভের লেন্থ কত হয় জানো? ওয়েভ রেঞ্জ রয়েছে, লিখে নাও। এদের ওয়েভ লেন্থ রেঞ্জ 10⁻14 মিটার -14 টু 10⁻4 মিটার। স্যার কি বললেন? 10⁻⁻14 টু 10⁻4? হ্যাঁ, হয়েছে। ওকে, এবার এই নন মেকানিক্যাল ওয়েভের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য করে নেব, লিখে নাও। ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। Properties of electromagnetic wave। গুরুত্বপূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর বৈশিষ্ট্য কি হতে পারে? এই ওয়েভগুলো কি ন্যাচারাল না আর্টিফিশিয়াল? এই আলো, হিট, এগুলো কি ন্যাচারাল? দেখো, দে আর ন্যাচারাল। ন্যাচারাল। এগুলো কেমন? ট্রান্সভার্স না কি লংজিটিউডিনাল? ট্রান্সভার্স ওয়েভ, দে আর ট্রান্সভার্স ওয়েভ।
ওকে, আচ্ছা নেক্সট দেখো কনসেপ্ট অফ, এই কনসেপ্টটা কে দেন, দেখো কনসেপ্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেন ম্যাক্সওয়েল। স্যার আরেকবার। লেখো কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউস, এগুলো কি এর ভাগ স্যার? হ্যাঁ কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউস, না না ভাগ না, বৈশিষ্ট্য। ইন্ট্রোডিউস বাই ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এই কনসেপ্টটা দেন, এই পরীক্ষায় আসে। ওকে, তো আমরা মোটামুটি পড়ে নিলাম। স্যার এটা কি বললেন? স্যার আমি ছিলাম না, একটু বলে দিন এটা কি বললেন? এই কনসেপ্ট মানে কোন কনসেপ্টের কথা বলছেন? এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কনসেপ্টটা দেন কে? ম্যাক্সওয়েল। বলো বোঝা গেল এভরিওয়ান? মোটামুটি ক্লিয়ার? চলো, স্যার ম্যাক্সওয়েলের পরে আর কিছু লেখালেন? না না আর কি লেখা নেই। স্যার বোর্ডটা একটু দেখান স্যার। না, স্যার বোর্ডটা দেখান। হুম। এইগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গুরুত্বপূর্ণ প্রপার্টি। ওকে, বলো এবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলো হলো দেখলাম, কিন্তু এবারে আমরা কিছু কিছু ক্ষেত্রে কোন কোন রেগুলো ইলেকট্রোম্যাগনেটিক নয় সেগুলো আমরা একটু দেখে নেব। ওকে, এগুলো পরীক্ষায় পড়ে যে কোনগুলো, যে এদের মধ্যে কোনগুলো, কোনটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। ঠিক আছে, চলো হেডিং করো ফলোইং নিচের গুলো। ফলোইং ওয়েভ আর নট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কোনগুলো? আমরা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়লাম যে এইগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু আমরা যেগুলো পড়ছি লেখো ক্যাথোড রে, নাম্বার 2 লেখো ক্যানাল রে, এক্স রে, হ্যাঁ এক্স রে হবে না, লেখো গামা রে বা আলফা রে, আলফা রে, তাহলে লেখো বিটা রে, সরি বিটা রে। ওকে, স্যার এগুলো একটা ম্যাগনেটিক নয়? না এগুলো ইলেকট্রোম্যাগনেটিক নয়। পরীক্ষায় তো এইখানে যখন এরকম দিয়ে দেবে তখন বলবে হাই ভাই এগুলো ইলেকট্রোম্যাগনেটিক, চল ঠিক মারি, গোল করি, ভুল হয়ে গেল। এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, ক্যাথোড রে, ক্যানাল রে, এক্স রে, ওয়াই রে, গামা রে, সাউন্ড ওয়েভ।
আল্ট্রাসনিক ওয়েভ। স্যার আপনি 4 নম্বরটা কি লিখেছেন ওটা বিটারে? হ্যাঁ বিটারে। স্যার গামা রেও হবে? হ্যাঁ এই সরি, গামা রে হবে না, ওয়াই রে হবে না, যেগুলো লিখেছি সেগুলো লেখো। আলফা বিটা, গামা রে হবে না, আলফা বিটা সাউন্ড ওয়েভ আল্ট্রাসনিক ওয়েভ। ক্যাথোড রে, ক্যানাল রে, এক্স রে। আমি আজকে যেহেতু 8টা পর্যন্ত পড়াবো, কারণ 8টা থেকে আমার আবার ব্যাচ আছে আর একটা, ঠিক আছে, সেখানে 8টা পর্যন্ত আমি পড়াবো। আচ্ছা এবার আমরা তাহলে আমরা পড়ে নিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলো এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলো নয়। তো ফলোইং আর নট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ এখানে যেগুলো লেখা হয়েছে এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, ঠিক আছে। সেগুলো কি কি? ক্যাথোড রে, ক্যানাল রে, ওয়াই রে, সরি আলফা রে, বিটা রে, সাউন্ড ওয়েভ এন্ড আল্ট্রাসনিক ওয়েভ, ঠিক আছে। স্যার এটা এক্স রে নয় তো? 3 নম্বরটা এক্স রে নয় তো? 3 নম্বরটা আলফা রে। তাহলে এক্স রে হবে না? না। স্যার 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 পেজটা দেখি লেখা হয়নি এখন। কোথায় যাচ্ছ? পাখাটা কি বাইরে রেখে দিয়েছো? মাঝে মাঝে হাওয়া খেতে যাচ্ছ? স্যার এত গরমে আর অ্যান্টিনা গুলো কাজ করছে না, বুঝলেন স্যার, হ্যাঁ বলে গেছে। আমাদের এদিকে সব পুড়ে যাচ্ছে সব, তোমাদের তো ঠান্ডা, তোমরা তো। হ্যাঁ স্যার ঠান্ডা, আমাদের আজকে 44 ডিগ্রি রাত ছিল জানেন। বললি স্যার এই ওয়েবগুলো কি বললেন স্যার? এই ওয়েবগুলো কি জাতীয় ওয়েব বললেন? হ্যাঁ, এই ওয়েবগুলো কোন ওয়েব বললেন যেগুলোর নাম লেখালেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। ও আচ্ছা। আচ্ছা চলো এবার আমি কয়েকটা ওয়েভের নাম বলবো, কে আবিষ্কার করেন লিখে নেবে। লেখো ওয়াই রে, কে ডিসকভার করে? লেখো ডিসকভার। স্যার ওয়াই রে কি? ওয়াই রে একটা রশ্মি, যেটাকে গামা রে বলা হয়। এটা আবিষ্কার করেন, লেখো হেনরি বেকারেল। হেনরি মানে এই বেকারেল। কোশ্চেনটা আজকে দিয়েছিলেন স্যার? ওই এক্সামে এটা হ্যাঁ পড়েছিল? আচ্ছা হ্যাঁ দিয়েছিলেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক হয়েছে, হবে না মানে আপনার স্টুডেন্ট ঠিক হবে না। হ্যাঁ রাউন্ড চেন, এক্স রে লেখো রাউন্ড চেন। আল্ট্রাভায়োলেট রে, রিটার, ভিজিবল রে। স্যার ওরা কি লিখেছেন? হিন্দি? হেনরি বেকারেল। স্যার ডব্লু রনজেনটা কি বললেন বুঝলাম না, ওটা কি রনজেন? হেনরি বেকারেল লেখো বি। না না এক্স রে এক্স রে এক্স রে নিচেরটা। ডব্লিউ রন্টজেন, রন্টজেন, রিটার, না ভিজিবল। ডব্লু পুরো নামটা কি আছে? ডব্লিউ রন্টজেন, ও কি একটা আছে, উইস্টার বড় মতো আছে ওখানে, ও রন্টজেন, রন্টজেনটাই শুধু জানবে।
নিউটন। আল্ট্রাভায়োলেট রে আবিষ্কার করেন রিটার। আল্ট্রাভায়োলেট এক্স রে বুঝছেন রনচেন। ওকে, হয়েছে, প্রত্যেকের হয়েছে। হ্যাঁ স্যার। ওটা কি রিটেল? রিটার, রিটার, কার্ল রিটার, RITTER, রিটার। স্যার লাস্টটা কি ওটা একটু দেখি। হ্যাঁ, ওই পিডিএফ করলে তো সব নোটস। আল্ট্রাভায়োলেটের পরে আল্ট্রাভায়োলেটের পরে ভিজিবল রে। হয়েছে ভিজিবল। স্যার নিউটন মানে স্যার আইজাক নিউটন তো, হয়ে গেছে। না আদার কেউ আবার আছে? না না না, আইজাক। এটা ভালো করে লিখে দিই তাহলে নোটস হয়ে যাবে। not electromagnetic wave। তো ইলেকট্রনিক তার মানে হচ্ছে আপনার মেকানিক্যাল, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, লাইট, হিট ইত্যাদি। ঠিক আছে, ওকে, তাহলে আমি এই পর্যন্ত রেকর্ডিংটা অফ রাখছি।